আমি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক। আমরা গত 21 তারিখ থেকে পাগলাইনার আশপাশ যখন 10 ফুট 20 ফুট যখন প্রত্যেকটা অঞ্চল পানির তলে ডুবে গেছে, আমরা আমাদের উদ্যোগে ব্যবসায়ী আমাদের হাতিবাড়ার উদ্যোগে বাণিজ্য সমিতির উদ্যোগে আমরা বেলায় 3,000 3,500 আমরা 21 তারিখে দিচ্ছি, 22 তারিখে দিচ্ছি, 23 তারিখে দিচ্ছি, 24 তারিখে দিচ্ছি, 19 তারিখে দিচ্ছি। প্রত্যেক বেলায় 3,500 4,000 করে এইভাবে দিচ্ছি এবং কি ভবিষ্যতেও চালাই যাব। আমরা প্রথম 21 তারিখে কলেজ তারপরে পাইলট গার্ল স্কুল প্রাইমারি স্কুল যে আশ্রয়কেন্দ্র আছে প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রে প্রত্যেক বেলা 1,000, কোনো বেলা 800, কোনো বেলা 700 যে বেলায় যে ছিল এইভাবে আমরা 21 তারিখ চালাইছি, 22 তারিখ চালাইছি, 23 তারিখ চালাইছি। 24 তারিখ থেকে আশ্রয়কেন্দ্রে আমাদের পাকানি শুরু হয়েছে। যখন আশ্রয়কেন্দ্রে পাকানি শুরু হয়েছে তখন আমরা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা অঞ্চলে আমাদের 3,500 4,000 করে আমরা গিয়া এভাবে প্রত্যেকটা অঞ্চলে আমরা খানা পাঠাইছি। এমনকি এখনও চলমান আছে, এখন মেকানিক্যাল কাজ চলে। এইভাবে আমরা প্রত্যেক দিন চালাই যাবো ইনশাল্লাহ। আমরা 5,000 করি, যতদিন চলবো, যতদিন রাস্তায় পানি থাকবো ততদিন আমরা চালাবো ইনশাল্লাহ। এটা আমাদের হাতিবাটার প্রত্যেকটা ছেলে অন্তত 40-50 জন ব্যবসা বাণিজ্য দোকানদারি শ্রমিক গাড়ি চালক সব কাজ ত্যাগ করে এইভাবে রাত দিন 24 ঘন্টা চলে। নইলে এরা যদি আমার এই বাইরে যদি না থাকতো আমরা এইভাবে কোনো অবস্থায় চালাইতে পারতাম না। সবাই সবার মতন করে গিয়ে চেষ্টা করার বিধায় আমরা চালাইতাম হারাই। আমাদের এই চালমান কাজে পাগলাইনার সর্বস্তরের জনগণ আমাদের সাথে ঐক্যবদ্ধ আছিল। সবাই যার যার মতন করি ফ্রিজে মাংস ডাল চাল যা আছিল টাকা পয়সা 1,000 2,000 5,000 10,000 অনেকে দিচ্ছে। দেওয়ার কারণে আমরা এভাবে চালাইতে পারি এবং কি আমরা আমাদের যে তহবিল আছে প্রত্যেকটা তহবিল থেকে আমরা চালাইতে যতক্ষণ টাকা থাকে ততক্ষণ চালাবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যতক্ষণ পানি চালাবো ততক্ষণ প্রত্যেকটা বাড়ি থেকে পানি নামবে না ততক্ষণ আমরা চালাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। এই পানি নামার পরে প্রত্যেকটা এলাকায় যে সমস্ত বাড়ি ভাঙচুর হয়েছে ভাঙ্গি ডলে নিচে গই নিচে গো গুদাম্ব সব ভাঙ্গি গেছে, বিহার গো সব ভাঙ্গি করে ডলে লই গেছে। সবাই ঘরে ঘরে আমরা প্যাকেট শুকনা খাবার পৌঁছাবার চেষ্টা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।